হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই যে সকাল শুরু আর মায়েদের যুদ্ধটাও শুরু। সকালে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাও, তারপরে রেডি করো আর ডেকারে দিয়ে আসো, এটাই আমার প্রথম ডিউটি। ইদানিং ওদের বাবা অনেক বেশি ব্যস্ত থাকে, যার কারণে ওর সকালে বের হয়ে যেতে হয় আর আমি এই বাচ্চাদেরকে নিয়ে ডে কেয়ারে দিয়ে আসি। আর আমারও এই ইদানিং খুবই ব্যস্ততা। ভাবছেন এই মহিলা তো সারাদিন বাসায় থাকে, তাহলে এত কিসের ব্যস্ততা? আসলে আপনাদের তো দোষ না, আমি ভিডিওতে যতটুকু দেখাই আপনারা ঠিক ততটুকুই দেখেন। আর যেহেতু আমরা আমাদের কাজের জায়গা কিংবা কি করি সারাদিন সবটা শেয়ার করি না, তাই আপনারা হয়তো বা ভাবেন যে আমি সারাদিন বাসায় থাকি। এখানে সরকারি ডে কেয়ারগুলোর প্রথম শর্তই থাকে যে মাকে কাজ করতে হবে। মায়েরা কাজ করলে তবে আপনি আপনার বাচ্চাকে ডে কেয়ারে দিতে পারবেন, আর সেই কাজের পেপার অবশ্যই জমা দিতে হবে। আমি এখানে কনভেনিয়েন্স স্টোরে পার্ট টাইম জব করি এবং খুবই কম সময়ের জন্য, শুধুমাত্র পেপারসের জন্য আসলে কাজটা করি। মূলত আমার মেইন জব যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে এই যে প্রমোশনাল কিছু কাজ থাকে, তারপরে এই ভিডিও মেক করা থাকে, এইগুলোই আমার মেইন কাজ আর কি। এখন কিন্তু আজ যেহেতু আমার কাজ নেই, আর আজকে শুক্রবার, নর্মালি আমি মঙ্গলবার আর শুক্রবারে কাজ রাখি না, কারণ এই 2 দিন আমার অনেক ব্যস্ততা থাকে। প্রতিদিন এই টাইমে মা ফোন করে, আজ আবার কিছু পার্সেল আসছে সেগুলোই দেখাচ্ছিল। তো মায়ের সাথে কথা শেষ করে আমি আবার চলে গেলাম কিছু ড্রেসের শুট করতে। আমাদের দেশে যারা এই যে প্রমোশনাল কাজ করে কিংবা এই যে কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ভিডিও মেক করে কিংবা টিকটক করে, তাদেরকে আমরা কত ছোট চোখে দেখি, কিন্তু বিদেশে কিন্তু এইগুলোর অনেক মূল্য আছে। আসলে ছোট চোখে দেখার কারণও হচ্ছে আমাদের খাজলত আর কি। তো যাই হোক, এই যে আমি ড্রেসের শুট করে এবার বাচ্চাদেরকে নিতে আসছি, আর এদিকে গোল্লা আমাকে দেখে জিজ্ঞাসা করছে পাপা কোথায়। এই তো আমি ওদেরকে ডে কেয়ার থেকে নিয়ে বাসায় গিয়ে আবার সাত্বিককে কুমনে দিয়ে, কুমনে 5-10 মিনিট ওকে পড়াশোনা করায় তারপর আসছিলাম ডাক্তারের কাছে। আর এই যে এতগুলো ওষুধ নিয়ে এখন যাব বাসায়। আর সব থেকে ভালো জিনিস কি জানেন, এখানে বাচ্চাদেরকে দেখাতে ডাক্তারের কোনো ভিজিট দেওয়া লাগে না, প্লাস কোনো ওষুধের টাকা দেওয়া লাগে না, মানে সবটাই একদম ফ্রি। আসলে আমরা ফ্রি বলি ঠিকই, কিন্তু আমাদের যে জবের প্রত্যেক মাসে বেতন ঢোকে তার থেকে কিন্তু মোটা অঙ্কের ট্যাক্স কেটে নেয় আমাদের এই ইন্স্যুরেন্স বাবদ। দিকে আমার একটা বদ অভ্যাস আছে, ওর বাবা যেদিন বাসায় থাকে না সেদিন আমার দুপুরে খাওয়া হয় না। ওই সকালে একটু চা কফি কিংবা ব্রেড খাই, ওইটাই আমার সারাদিন চলে। তো আমি যেহেতু আজকে গাড়ি নিয়ে আসিনি, আর আমার বাসার সামনে একটু ঢালু রাস্তাও ছিল, তো ওই পাহাড় বেয়ে উঠতে আমার এত কষ্ট হচ্ছিল। যেহেতু আমাদের এখানে এখনো শীতকাল, তাই তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। আর এই তো বাসায় পৌঁছে গেছি, এখন আমি ওদেরকে শাওয়ার করাই দিব। তো এই আমি ওদেরকে রেখে গেছি ওপরে বাথরুমে হিটার চালাতে, আর এসে দেখি 2 ভাই 2 বাটিতে চিপস নিয়ে বসে পড়েছে। এটা কিন্তু অনেক ঝালালা চিপস, তারপরেও তারা খাচ্ছে। চিপসটা যে কি পরিমাণ ঝাল তা আপনারা গোল্লার চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন ওদেরকে শাওয়ারে নিয়ে যাব। আজ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।